দর্শক, স্বাগত আমাদের নিয়মিত সাপ্তাহিক আয়োজন চায়না বুলেটিনে। আপনারা জানেন, চীন পৃথিবীর বৃহত্তম রাষ্ট্রগুলোর একটি। চীনের রাজনৈতিক, সমাজতান্ত্রিক, প্রশাসনিক বা কূটনৈতিক ঘটনাবহুল খবরগুলো বন্ধুপ্রতিম দেশ বাংলাদেশের দর্শকদের সাথে ভাগ করে নিতেই চায়না মিডিয়া গ্রুপ সিএমজির এই বিশেষ আয়োজন। সঙ্গে আছি আমি তামান্না জেনিফার। জানিয়ে দিচ্ছি বিশেষ বিশেষ ঘটনার শিরোনাম। বহুপাক্ষিক সহযোগিতা জোরদারে তালিয়ানে একাধিক দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে লি ছিয়াংয়ের বৈঠক। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় ব্রিক্সের প্রতি আহ্বান চীনের পররাষ্ট্রমন্ত্রীর। গ্রীষ্মকালীন দাভোস ফোরামে অংশ নিয়ে বেইজিংয়ে রাষ্ট্রীয় সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং মঙ্গলবার উত্তর পূর্ব চীনের লিয়াওনিং প্রদেশের তালিয়ান শহরে মঙ্গোলিয়া, মন্টেনিগ্রো, গিনি সহ একাধিক দেশের প্রধানমন্ত্রীদের সাথে পৃথক পৃথক বৈঠক করেছেন। বিশ্ব অর্থনৈতিক ফোরামের 17তম বার্ষিক নিউ চ্যাম্পিয়ন্স সভা উপলক্ষে অনুষ্ঠিত এসব বৈঠকে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও গভীর করার উপর গুরুত্ব আরোপ করা হয়। মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী নিয়াম ওরস উরচালের সঙ্গে বৈঠকে লি ছিয়াং বলেন, চীন মঙ্গোলিয়ার সাথে কৌশলগত সমন্বয় জোরদার সহ গ্লোবাল সাউথের দেশগুলোর স্বার্থ রক্ষায় কাজ করতে ইচ্ছুক। জবাবে উরচাল বাণিজ্য, কৃষি, অর্থনীতি সহ বিভিন্ন ক্ষেত্রে চীনের সহযোগিতা সম্প্রসারণের আশা প্রকাশ করেন। মন্টেনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোইকো স্পাইচের সঙ্গে বৈঠকে উভয় দেশের প্রধানমন্ত্রী অর্থ, বাণিজ্য সহ নানা ক্ষেত্রে সেতু বন্ধন হিসেবে ভূমিকা রাখার আগ্রহ প্রকাশ করেন। অন্যদিকে গিনির প্রধানমন্ত্রী আমাদু উরি বাহের ও লি ছিয়াং বাণিজ্য, কৃষি, খনি ও অন্যান্য খাতে সহযোগিতা সম্প্রসারণে একাত্মতা প্রকাশ করেন। আন্তর্জাতিক পরিস্থিতিতে জটিল পরিবর্তনের প্রেক্ষাপটে মানবজাতির সামনে থাকা বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় ব্রিক্স সদস্যদের সঙ্গে কাজ করতে প্রস্তুত চীন বলে জানিয়েছেন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য এবং কেন্দ্রীয় পররাষ্ট্র কমিশন কার্যালয়ের পরিচালক ওয়াং ই। মঙ্গলবার ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিক্সের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও জাতীয় নিরাপত্তা বিষয়ক উচ্চ প্রতিনিধিদের 16তম বৈঠকে তিনি একথা বলেন। ওয়াং ই বলেন, গত 2 দশকে ব্রিক্স বিশ্ব শান্তি, উন্নয়ন ও ন্যায় বিচারের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভে পরিণত হয়েছে। তিনি আন্তর্জাতিক শৃঙ্খলা সমুন্নত রাখা, বহুপাক্ষিকতাকে এগিয়ে নেওয়া এবং একতরফাবাদ ও সংরক্ষণবাদের বিরোধিতা করার আহ্বান জানান। ওয়াং ই বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘস্থায়ী উত্তেজনা ও সংঘাত আন্তর্জাতিক সমাজের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা বহন করে। যে কোনো আন্তর্জাতিক বা আঞ্চলিক সংঘাতের সমাধান আন্তর্জাতিক নিয়মকানুন মেনে হওয়া উচিত। জঙ্গলের আইন কিছু সময়ের জন্য সফল হলেও তা টেকসই নয় বলে উল্লেখ করেন ওয়াং ই। রাষ্ট্রীয় সফরে এখন বেইজিংয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার তালিয়ান থেকে বেইজিংয়ে পৌঁছান তিনি। এর আগে বৈশ্বিক অর্থনীতি, কৃত্রিম বুদ্ধিমত্তা, সবুজ উন্নয়ন এবং প্রযুক্তিগত উদ্ভাবনকে ঘিরে তালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম WEF আয়োজিত গ্রীষ্মকালীন দাভোসের বার্ষিক সম্মেলনে অংশ নেন তারেক রহমান। বড় পরিসরে উদ্ভাবন প্রতিপাদ্যে আয়োজিত এই সম্মেলনে বিশ্বের 90টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে 1700-এর বেশি প্রতিনিধি অংশ নেন। উদ্বোধনী প্লেনারি সেশনে চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং বলেন, উদ্ভাবন শুধু নতুন প্রযুক্তি তৈরির বিষয় নয়, বরং অর্থনীতির দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা এবং উন্নয়নের ভিত্তি। পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে জলবায়ু নেতৃত্ব শীর্ষক অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সরকারের কর্মপরিকল্পনা এবং টেকসই উন্নয়ন কৌশল তুলে ধরেন। তিনি বলেন, জলবায়ু কার্যক্রম কোনো ব্যয় নয়, বরং সমৃদ্ধি, স্থিতিশীলতা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি অপরিহার্য বিনিয়োগ। বিশ্লেষকদের মতে এই সফর বাংলাদেশ চীন সম্পর্কের নতুন অগ্রাধিকার এবং ভবিষ্যৎ সহযোগিতার দিক নির্দেশনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দর্শক, এই ছিল আমাদের এবারের আয়োজনে। আবার দেখা হবে চীনের সমসাময়িক খবর নিয়ে আগামী সপ্তাহে একই দিন একই সময়ে। অনুষ্ঠানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে ভিজিট করুন www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল CMG বাংলা। দেখার আমন্ত্রণ। চাই চিয়েন।